দেখো, আজকে আমরা এক্সেলে একটা ডেটাবেস ফাংশন নিয়ে কাজ করব। এই ডেটাবেস ফাংশনের প্রথম ফাংশন হলো ডিসাম। ডিসাম মানে এটার কাজ কি? সাপোজ আমি একটা ডেটাবেস নিয়েছি যেখানে প্রোডাক্টের নাম আছে, কোয়ান্টিটি আছে, ব্র্যান্ড আছে, বটল কস্ট আছে, বটল ইন কেস আছে, বটল ইন স্টক আছে, ভ্যালু অফ স্টক আছে। তাহলে বটল কস্ট নর্মাল বসানো আছে, কতগুলো কেস আছে 6টা, কতগুলো স্টক আছে 3টে, আর টোটাল কস্ট কি করে বের করেছো? টোটাল কস্ট বেরিয়েছে তোমার বটল কস্টের সাথে কেসটা মাল্টিপ্লাই করে কেস ইন স্টক কতগুলো আছে সেটা মাল্টিপ্লাই করলে টোটাল স্টক বেরিয়েছে। মানে 3টে মাল্টিপ্লাই 20 × 6 × 3 করে এসছে 360। ওকে, এরপর আমাকে বের করতে দিয়েছে যে ম্যাঙ্গো জুস ট্রফিকানা ব্র্যান্ডের টোটাল ভ্যালু কত। ম্যাঙ্গো জুস ট্রফিকানা অনেকবার এসছে স্টকে, টোটাল স্টকে কতবার এসছে দেখতে চাইছি। এটা আমরা সাম করব বা ডবল সাম, যেটাকে আমরা বলবো ডেটাবেস সাম বা ডিসাম। ঠিক আছে, তাহলে ডিসাম করার জন্য আমরা ভ্যালুটা কি করে বের করছি? আমি এইখানটা ভ্যালু বলে আবার লিখছি। ভ্যালু লেখার পর সিমিলার প্রসেসে ফরম্যাট পেনটা দিয়ে আমি এটাতে অ্যাপ্লাই করলাম। এবার এখানে বের করছি ইকুয়ালস টু ডিসাম। দেবার পর প্রথমেই তোমাকে বলবে ডেটাবেস। তাহলে ডেটাবেস তুমি কাকে সিলেক্ট করবে? দেখো, ডেটাবেস সিলেক্ট করতে গেলে আমরা টোটাল ডেটাবেস নেব, মানে একদম এই হেডিং থেকে শুরু করে একদম এইখান অবধি লাস্ট সেল অবধি টোটালটা হলো আমার ডেটাবেস। তাহলে আমি এখানে বের করব ইকুয়ালস টু ডিসাম। দেবার পর আমি কি করব? আমি এই প্রোডাক্ট থেকে শুরু করে একদম এখান পর্যন্ত সিলেক্ট করে নিলাম। এবার বলছে ফিল্ড, ফিল্ড কোনটা, ক্রাইটেরিয়া কোনটা। আচ্ছা, এবার ফিল্ড আর ক্রাইটেরিয়া জিনিসগুলো একটুখানি আমাকে বোঝাতে হবে। দেখো, এইখানে ভ্যালু অফ স্টকটা হলো আমার ফিল্ড। আমি কি বের করতে চাইছি? ভ্যালু অফ স্টক বের করতে চাইছি। কার ভ্যালু অফ স্টক বের করব? না, E20 থেকে E21, মানে এই দুটোর ভ্যালু অফ স্টক বের করব। মানে ম্যাঙ্গো জুস আর ট্রপিকানার ভ্যালু অফ স্টক বের করব। তাহলে আমি এখানে কি করে করব? ইকুয়ালস টু ডিসাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে ডেটাবেসটা পুরো সিলেক্ট করে নেব। ডেটাবেসটা পুরো সিলেক্ট করার পরে আমি ডাবল কোডের মধ্যে লিখব ভ্যালু অফ স্টক, যেভাবে লেখা আছে ভ্যালু অফ স্টক কথাটা যেভাবে লেখা আছে সেইভাবে করে আমি আমি কোথা থেকে কোনটা সিলেক্ট করব? না, আমি এইখান থেকে আমি তোমার এই দুটো সেলকে আমি সিলেক্ট করে নেব। ঠিক আছে, যেই সিলেক্ট করব আমাকে ভ্যালু অফ স্টক দেখাবে। দেখো, 1892 টাকা। ঠিক আছে, তাহলে ম্যাঙ্গো জুস ট্রফিকানা 1892 টাকার আছে। এবার আমি একবার চেক করে দেখি সত্যি সত্যি ম্যাঙ্গো জুস ট্রফিকানা 1892 টাকা আছে কিনা। তো এটাকে আর একটা কি উপায় করা যায় আমরা জেনেছি, যে ইকুয়ালস টু সামিপস ফর্মুলা দিয়েও করা যায়। সামিপস ফর্মুলা দিয়ে যদি চেক করি সাম রেঞ্জ কোনটা, ভ্যালু অফ স্টক অবশ্যই। আচ্ছা, এবার আমি কার সাম করব? না, এইখানে প্রোডাক্ট থেকে কার প্রোডাক্ট নেব? ম্যাঙ্গো জুস। আচ্ছা, ম্যাঙ্গো জুসের এবার কি নেব? না, ব্র্যান্ডগুলো। এবার কোন ব্র্যান্ডের নেব? ট্রপিকানা। ট্রপিকানার ম্যাঙ্গো জুসের দাম কত? 1892। দেখো, তাহলে ডেটাবেস ফাংশন দিয়েও যা ভ্যালু এসছে, সামিপস দিয়েও সেই ভ্যালুই এসছে। তাহলে ডেটাবেস ফাংশনস এবং সামিপস আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এই সেম প্রসেসে আমরা আরো ডি অ্যাভারেজ এগুলোও করতে পারবো। তাহলে আমি ডি অ্যাভারেজে যাই। তাহলে ডি অ্যাভারেজ থেকে একটু আইডিয়া নিশ্চয়ই পেয়ে গেছো। যেমন সাম বের করেছিলাম তেমনই অ্যাভারেজ বেরোবে। অ্যাভারেজের জন্য ডি অ্যাভারেজ। তাহলে ইজি, কি করে বের করব? ইকুয়ালস টু ডি অ্যাভারেজ। ডি অ্যাভারেজ দেওয়ার পর ডেটাবেসটা সিলেক্ট করে নেবে। ডেটাবেসটা সিলেক্ট করার পর তুমি ফিল্ড নেবে ভ্যালু অফ স্টক। তাহলে ভ্যালু অফ স্টক তুমি চাও, ভ্যালু অফ স্টক কথাটা লিখে দেবে। লিখে দেবার পর কার ভ্যালু অফ স্টক খুঁজছো? না, এখান থেকে ভ্যালু অফ স্টক খুঁজছো। কত পাবে? দেখো, 320 টাকা। তাহলে অ্যাভারেজ 320 টাকা হচ্ছে এইখানে ভ্যালু অফ স্টকের। কিন্তু আমাদের এখানে 30 টাকা ভ্যালু অফ স্টকের কিসের? ও বটল কস্ট বের করেছিল, তাই জন্য 30 টাকা।
আমি বটল কস্টেরও করে দেখাচ্ছি ভ্যালু অফ স্টক। তাহলে আমি কি করে করব, ইকুয়ালস টু ডি অ্যাভারেজ করার পর আমি নেব ডেটাবেসটা সিলেক্ট করে নিলাম। ডেটাবেসটা সিলেক্ট করার পর আমরা কি লিখব না বটল কস্ট, BOTTLE বটল, তারপর বটল কস্ট। এবার আমি কোনটা সিলেক্ট করব না এইটা সিলেক্ট করব। হ্যাঁ, তাহলে বটল কস্টের অ্যাভারেজ বেরোবে। বটল কস্টের অ্যাভারেজ কত, বটল কস্টের অ্যাভারেজ তো দিচ্ছে না বাবা। তাহলে এটা আমার কোন ভ্যালু বের করা ছিল, এখানে আমার কোন ভ্যালু বের করা ছিল, আচ্ছা A3 থেকে G17, মানে A3 থেকে G17 টোটাল যে ডেটাবেস, তার মধ্যে থেকে D3 মানে কোনটা বের করেছিলাম, D3 মানে আমার বটল কস্টই ছিল। আচ্ছা বটল কস্ট, আচ্ছা তার মানে বটল কস্ট লেখা স্পেলিং এ কোনো গলতি ছিল, এই জন্য ও বটল কস্টটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। তো বটল কস্টে ওই জন্য লেখার কোনো প্রবলেম ছিল। ওকে, ফন্ট যদি আলাদা হয় না তাও আসবে না। ইকুয়ালস টু ডি অ্যাভারেজ নিলাম। ডি অ্যাভারেজ নেওয়ার পর ডেটাবেসটা নিলাম। ডেটাবেসটা নেবার পর আমি কি নেব, ফিল্ড নেব। ফিল্ড বটল কস্টটা সিলেক্ট করে নেব না টাইপ করে। আর তারপরে আমি কার নেব না এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেব। তাহলে দেখো বটল কস্ট 30 টাকা চলে এসছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে ফন্টের কিছু প্রবলেম ছিল, যার জন্য বটল কস্ট লেখার পরে আসছিল না। হয়ে গেল, তাহলে ডি অ্যাভারেজ ক্লিয়ার হয়েছে। তাহলে ডি অ্যাভারেজ হলো একটা ডেটাবেস ফাংশন। ডিম্যাক্স ডিমিন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করার জন্য। তাহলে এখানে ডিম্যাক্স কি করে বের করব, ইকুয়ালস টু ডিম্যাক্স দেবার পর ডেটাবেস, সেই একই গল্প, ডেটাবেস বের করব। করার পর কি নেব, ভ্যালু অফ স্টক নেব। ভ্যালু অফ স্টক নেবার পর কাকে নেব না প্রোডাক্ট ব্র্যান্ডটা নিয়ে নেব। নিলে দেখো 1200 টাকা লার্জেস্ট ভ্যালু চলে এলো। ঠিক আছে, এবার ডিমিন কি করে বের করব, সেম প্রসেস। তো মিনিমামটা বের করব, ইকুয়ালস টু ডিমিন ফর্মুলা নিয়ে নেব। ডিমিন ফর্মুলা নিয়ে পুরো ডেটাবেসটা সিলেক্ট করে নেব। ডেটাবেসটা সিলেক্ট করার পর ফিল্ড কি নেব, ভ্যালু অফ স্টক নেব। ভ্যালু অফ স্টক নেবার পর এখানে ব্র্যান্ড আর প্রোডাক্ট সিলেক্ট করে নেব। নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। দেখো ডিমিন বেরিয়ে গেল, হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই হলো আমার ডেটাবেস ফাংশন। ডি কাউন্ট সেম ভাবে করতে পারবে, কাউন্ট করবে, ডবল কাউন্ট। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কতগুলো ডেটাবেস ফাংশন। তাহলে কি কি আমরা শিখলাম, আজকে আমরা শিখলাম ডি সাম, ডি অ্যাভারেজ, ডি ম্যাক্স, ডি মিন, ডি কাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা একবার ডেটাবেসের লিস্টটা দেখে নিই আমাদের কি আছে। ডি গেট ফাংশন একটা আছে। হ্যাঁ, এবার দেখো আমি লিস্টটা দেখে নিচ্ছি একবার। তাহলে লিস্টের মধ্যে ডেটাবেস কি কি আমাদের আছে। তাহলে চলো আমাদের ডেটাবেস ফাংশনের লিস্টটা আমরা দেখে নিই একটু। এই দেখো, এক্সট্রাক্ট ফাংশন, ডি কাউন্ট, ডি অ্যাভারেজ, ডি ম্যাক্স। ঠিক আছে, তাহলে ডি কাউন্টটা একবার দেখে নিই। ডি কাউন্ট দেখো, এই যে ডবল কাউন্ট, এই যে ডি কাউন্ট এ, পুরো সেম প্রসেসে কাউন্ট করে নেবে কতগুলো আছে। তাহলে আমি একবার দেখে নিই, ইকুয়ালস টু ডি কাউন্ট এ। ডি কাউন্ট এ করার পর ডাটাবেস নিয়ে নেবে। ডেটাবেস নিয়ে নেওয়ার পর তুমি কি নেবে না কতবার আছে, তাই তো। তাহলে এটা তুমি কি বের করতে চাইছো, যে তোমার তোমার ডি কাউন্ট কিছু একটা করো, বটল কস্ট নিয়ে নাও। বটল কস্ট নিয়ে নিলে, নিয়ে এবার ফিল্ড অ্যান্ড ক্রাইটেরিয়াতে এটা ফেলে দিলে। কতবার আছে, দেখো 4বার। এনি ফিল্ডে তুমি করতে পারো, কতবার আছে ও কাউন্ট করে দেবে জাস্ট। বোঝা গেল? তাহলে এইগুলোই হলো আমার ডেটাবেস ফাংশন। ওকে, আচ্ছা এবার তুমি বলছিলে ইকুয়ালস টু ডিগেট। ডিগেট ফাংশন, ডেটাবেস ফিল্ড ক্রাইটেরিয়া ওই একই প্রসেস। তাহলে ডেটাবেস নিয়ে নেবে, ফিল্ড নিয়ে নেবে, ফিল্ড এবং ক্রাইটেরিয়া নিয়ে নেবে। ধরো বটল কস্ট নিলে, ক্রাইটেরিয়া কার নিলে, এইটা নিলে, নিলে আমাকে আসবে কত, আচ্ছা টু মেনি আর্গুমেন্টস কেন। আচ্ছা ডিগেট ফাংশনের কাজটা আমাদের কি ছিল বলো, ডিগেট ফাংশনে, ডিগেট ফাংশন আমার কি চাইছিল, ওই পার্টিকুলার ভ্যালুটা আমার চাইছিল, তাই তো। ইকুয়ালস টু ডিগেট করে ডাটাবেস, ডাটাবেস এটা, আচ্ছা ফিল্ড কোনটা, ভ্যালু অফ স্টক, ক্রাইটেরিয়া কোনটা, টোটালটা,